সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে আজকে আলোচনায় আসছি। আগে এই জুন মাসে সিংহর ক্ষেত্রে কি হবে? সিংহের ক্ষেত্রে দারুণ সময়, এখন যে খারাপ সময় তা নয়। সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে অবশ্যই ভালো সময়, কিন্তু সিংহের ক্ষেত্রে যেটি চলছে, হয়তো আপনারা সবাই জানেন যে শনির ঢাইয়া আপনার চলছে, আপনি জানেন সিংহ ধনু এদের চলছে। এবার জানতে হবে সিংহের চরিত্রটা কেমন, সিংহ কি কি চায়। ভালোতে যাবে জুন মাসে, সব ঠিক আছে, কিন্তু সিংহের ক্যারেক্টারটা কি, সিংহ কি ক্যারেক্টার? শুধু রাগটাই সিংহ দেখেছে না, আর কিছু দেখেননি। সিংহর কিন্তু তিন রকম ক্যারেক্টার আছে, যেহেতু তিনটে নক্ষত্র, তিন রকম ক্যারেক্টার। তবে সিংহের যেটা রয়েছে, প্রথম যেটা হচ্ছে আত্ম অহংকার। আমি সব জানি, আমি সব বুঝি, এটা কিন্তু সিংহের বেসিক একটা পয়েন্ট। এরা সর্বসময়ের জন্য নেতৃত্ব করতে চায়। আমি একটা জায়গা পরিচালনা করব, ভালো লিডার, ভালো নেতা এরা কিন্তু হতে পারে, কিন্তু এদের সর্বস্ব যে জায়গাতে এদের ভেতরে এতটাই উগ্রতা থাকে, উগ্রতা মানে রাগ, কিন্তু সর্ব জায়গায় রাগ এরা কিন্তু পোষণ করে না। যদি আমরা রবি ভালো ভাইব্রেশন থাকে, রবি যদি পাওয়ারফুল থাকে, তবে আপনার রাগটা ভালো জায়গায় যাবে। যদি আপনার ডাউনেবল থাকে, তাহলে কিন্তু সেই রাগ কিন্তু নেগেটিভ হবে। যদি রবি ভালো হয়, তাহলে আপনার রাগ দেখে আপনি উচ্চ শিখরে পৌঁছতে পারেন। আর যদি রবি নিচস্থ হয়, আপনার রাশির অধিপতি নিচস্থ হয়, তাহলে আপনি ডমিনেট হবেন, রাগ করে আপনার ক্ষতি করবেন, সর্বস্ব রাগ করে। যেমন দেখবেন প্ল্যানিং হয়, এক চিন্তা কিন্তু দুরকম, একটা দুশ্চিন্তা, একটা প্ল্যানিং, কি করে কি করব চিন্তা করছি ডেভেলপমেন্ট করার, সেরকম। কারণ সিংহের দেখবেন কিছু কিছু সিংহ রাশি বাড়িতে ভাঙচুর করে ক্ষতি করে, রাগ করে কি করে ক্ষতি করে। একে মারছে, স্ত্রীকে মারছে, হাজব্যান্ডকে মারছে, গায়ে তুলছে, কেউ মানে কথা বলছে, রাগ দেখাচ্ছে, ভাঙচুর করে ফেলছে, সে একটা নেগেটিভ কারণ। আবার সিংহ দেখিয়ে দেবো আমি, সিংহ আমাকে নিচু থেকে উপরে উঠতে হবে, ও পারছে আমাকে পারতে হবে, এইরকম সিংহ কিন্তু আমি দেখিয়ে দেবো। তারা ভালো নেতৃত্ব, তারা খুব সেন্টিমেন্টাল, খুব আত্মসম্মান বোধ, অভিমানী। কিছু যদি মানুষ যদি তাকে যদি কিছু যদি বলে দেয়, যতক্ষণ না তার প্রতিশোধ সে নিতে পারছে, সে কিন্তু এক বিন্দু নড়বে না। এবং নিয়ে যদি কোনো সময় ভুল করে ফেলে, ভুল কিন্তু সে স্বীকার কিন্তু করবে না। যদি রবি নেগেটিভ থাকে, রবি যদি পজিটিভ থাকে, সে কিন্তু ঠিক আছে, আমার সরি, আমার ভুল হয়ে গেছে, এটা কিন্তু বলবে। আমি এটা তখন তার বুদ্ধি খাটিয়ে চলবে। রাশির রাগটা কেন হয়? সিংহ রাশির রাগটা যদি আবার রাহু যুক্ত হয়ে যায়, গেল একদম, তখন তাহলে কি হবে? তার ভাই ভাতা ভগ্নির সহিত একটা ডিস্টার্বেন্স তৈরি করবে, যেহেতু চন্দ্র। মায়ের সহিত ভালো ডিস্টার্বেন্স তৈরি করবে, মা তাকে ভালো সম্মান দেবে না, মায়ের সাথে ভালো বন্ডিং হবে না, মা আপনাকে ইউজ করার চেষ্টা করবে, মা আপনার সঙ্গে দুর্ব্যবহার করবে, আপনিও করবেন, মাও করবে। কিন্তু দুটোই কানেকশন। চন্দ্র দেখে বোঝা যায় যে সে ব্যক্তিটির মা কেমন, মায়ের থেকে সে কতটা ফেসিলিটি পাবে। যদি চন্দ্র কাউরির ভালো থাকে, তাহলে সে মায়ের দ্বারা, সহানুভূতি দ্বারা মায়ের উপকার, মায়ের হেল্পিং সে কিন্তু পাবে। যদি চন্দ্র যদি নেগেটিভ থাকে, মায়ের দ্বারা কিন্তু সে কিন্তু হেল্পিং জায়গা সে কিন্তু পাবে না। তার মানে কি হলো? সিংহ রাগটা বেশি হলো, ইগোটা বেশি হলো। জ্ঞান থাকবে প্রচুর, জ্ঞান প্রচুর থাকবে, ভালো ভালো জায়গায় কর্মরত, নেভির চাকরি বলুন, ভালো ভালো নেতৃত্ব জায়গা, ভালো স্কুলের প্রফেসর, ভালো স্কুলের হেডমাস্টার, ভালো কোনো রাজনীতির লেভেলের নেতা, ভালো উচ্চ পদস্থের চাকরি, কোর্টের জাজ, কোর্টের ভালো একটা উকিল, বা কোর্টের একটা ভালো জায়গা লেভেলের একটা উচ্চ স্তরের সম্মানীয় জায়গা, তার দেখবেন চোখ দেখে লোকে ভয় পাবে, চোখ হয় বড় বড়, লোকে কিন্তু চোখ দেখে তারা কিন্তু ভয় পায়। এরা কিন্তু ভালো আবার শিল্পী হয়, ভালো গান, ভালো বাজনার প্রতি ইন্টারেস্ট থাকে, ভালো শিল্পীর জায়গা তৈরি করে, এবং তার ক্ষেত্রে কিন্তু তৈরি করবে। এবং বিদেশ গমন গিয়ে কিন্তু এদের দেখবেন ম্যাক্সিমামটাই ম্যারেজ লাইফটা মাঝে মাঝে খুব ডিস্টার্বেন্স করে, কারণ ইগোর জন্য, সেন্টিমেন্টালের জন্য।
এবং এরা কিন্তু এদের মাতৃস্থানীয় বা ভাই স্থানীয় জায়গা থেকে কিন্তু ভালো ফল পায় না। এটা বাড়ির বড়, ম্যাক্সিমামটা হয় বাড়ির বড় হয়, ম্যাক্সিমামটি, বা একটা ছেলে হবে বা বাড়ির বড় হবে, ম্যাক্সিমাম এটা হয়। তাদের মাথা কিন্তু বড় হবে, দাঁতগুলো হবে পরিষ্কার পরিচ্ছন্ন, দাঁত পরপর পরপর সাজানো। দাঁতের প্রবলেম তাদের কিন্তু সিংহরা ক্ষেত্রে হয় না। দেখবেন বড় বড় দাঁত, দেখবেন পরিষ্কার দাঁত, তাতে কোনো প্রবলেম নেই, সিংহ থেকে বুঝতে পারবেন। আবার এদের চেহারাটা কেমন হবে জানেন তো, মানে হাত পা গুলো খুব ছোট ছোট হবে, বডিটা বড় হবে, হাত পা গুলো ছোট ছোট, হাত এবং পাটা ছোট হবে, একটু গেটে গেটে আঙুল হবে, থাবার মতো আর কি। কিন্তু এদের কিন্তু কিছু কিছু সিংহের আবার নখ হয় বড়, কিছু সিংহের নখ হয় ছোট। যে সেই যে সিংহ শিল্পী হয় তার নখ হবে বড় বড়, সরু সরু আঙুল হবে। আর সেই শিল্প যে শিল্প না হয় তার ছোট ছোট আঙুল হবে, নখ হবে ছোট ছোট নখ হবে। তা যাই হোক, ক্যারেক্টার বললাম। তার মানে এই জুন মাসে কি ফল আপনি পেতে পারেন, বিশেষ করে যেটা আসবো সিংহরের, সিংহ লগ্নের ক্ষেত্রে শারীরিক দিক থেকে নজর দেওয়া খুব প্রয়োজন, বিশেষ করে নার্ভ ডিসিজ, নার্ভের প্রবলেম, আর্থ্রাইটিক প্রবলেম, পায়ে চোট, কোনো অস্ত্রোপচার আপনার হওয়ার সম্ভাবনা থাকবে। স্কিনের প্রবলেম, স্কিন ডিসিজ। কিন্তু এরা আবার কিছু কিছু সিংহ খুব সাজতে ভালোবাসে, কিছু কিছু সিংহ খুব কুচুটে হয়। কারণ যদি আপনার রাহু দ্বারা সিংহ যদি ক্যারেক্টার তৈরি হয়, তাহলে কিন্তু আপনার আবেগপ্রবণ হয়ে অনেক কিছু করে ফেলবেন। যে কেতু দ্বারা হয়, কিন্তু যুক্ত কুচুটে মেন্টালিটি হবে, রাগ থাকবে কিন্তু অন্যভাবে তার আপনার নামে গুছিয়ে অন্যদেরকে বদনাম করতে পারে। কেতুর কানেকশন এটা। যাদের নিন্দা করে, পিএনপিসি করে, তারা হচ্ছে কেতুর আওতায়। যারা পিএনপিসি করে না তারা রাহুর আওতায়, যা খুশি বলছিস বল, আমি নিজের রাস্তায় চলব। কিন্তু কেতু হলে পিএনপিসি করার একদম অবস্থা হবে। তা যাই হোক, কেতু যেহেতু কানেকশন করছে, আমি বলবো আপনার সত্য যেমন বৃদ্ধি করবে, তেমনি চলাফেরায় সাবধান অবলম্বন আপনাকে করতে হবে। সেভিংস, কর্ম দ্বারা সেভিংস আপনার হবে। কর্ম দ্বারা যে কর্ম করবেন, কি কর্ম করলে সেভিংসটা ভালো হবে আপনার ক্ষেত্রে, যদি ভালো বক্তৃতা দিতে পারেন, ভালো শিল্প হতে পারেন, ভালো গান করতে পারেন, ভালো অ্যাডভাইজার হতে পারেন, এবং ভালো ইঞ্জিনিয়ার হতে পারেন, ভালো নেভির চাকরি করতে পারেন, এবং যারা সিংহরাশি খুব যে নিম্ন কর্ম করে তা নয়, এদের কর্ম সবসময় উচ্চ থাকে। যদি দেখা গেল সে যদি মাটিও কাটছে, সে লিডার হয়ে যাবে, সে 10 জনকে লিডার খাটাবে। সে মাটি কাটছে কিন্তু কিন্তু মাটি কাটা 10 জন মাটি কাটছে একসাথে, কিন্তু ও লিডার। তার মানে আপনার ক্ষেত্রে আর্থিক জায়গাটা কিন্তু অবশ্যই করে ভালো ফল দেবে। এদের মা ভাই বোনের সহিত ইন্টারেস্ট ভালো জায়গায় থাকে না, রাগের কারণে, কিছু কিছু রাগের কারণে জীবনকে নিজে প্রচুর ভুল করে ফেলে। সেই ভুলের মাসুল তাই কিন্তু গুনতে হয়। এরা যদি রাহু দ্বারা বা রাহু যুক্ত চন্দ্র হয়, তারা কিন্তু মদ্যপান করতে একদম আসক্ত থাকবে, যে কোনো নেশার প্রতি আসক্ত হয়ে যাবে। যদি বৃহস্পতি দ্বারা হয়, তাহলে তার জ্ঞান গরিমা প্রচুর হারে বৃদ্ধি করবে। তবে সিংহের ক্ষেত্রে সেভিংসটা কিন্তু জুন মাসের দিক থেকে ভালো রকম সেভিংস আপনার ক্ষেত্রে হচ্ছে। এবং সিংহর একটা জায়গা বলি, যোগাযোগ স্থাপনটা। এরা কিন্তু যখন মেশে, খুব একটু লেভেল দেখে মেশে। এরা হুটহাট করে সবার সঙ্গে মিশতে পারে না। এটা যেহেতু এদের হাই কোয়ালিটি থাকে, সেখানে হাই হাই জায়গায় লেভেলে বন্ধু বান্ধবতা তৈরি করার পছন্দ করে, এবং উচ্চ পদস্থ লোকের সঙ্গে তার পরিচয় থাকে। তার সম্মানটাকে তার কিন্তু খুব সেন্টিমেন্ট, সম্মান একদম নত হওয়া একদম যাবে না। সম্মানের দিয়ে প্রচণ্ড, সে পেটে ভাত না থাক, ভিক্ষা করবো না, নিজস্ব সম্মান দেখে রোজগার করার চেষ্টা করব। কিছু কিছু সময় তার কর্মের জন্যে, অহমিকার জন্যে তার পতন হয়। তার সেভিংসের জায়গাটা কিন্তু ভালো, যোগাযোগ স্থাপনের জায়গাটা কিন্তু বর্তমান কিন্তু খুব একটা খারাপ ফল দেখতে পাচ্ছি না। ইনকামের জায়গা মোটামুটি অবশ্যই করে আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে। নতুন গৃহ নির্মাণ বা নতুনভাবে গৃহ তৈরি বা নতুন রেন্টে কোনো জায়গায় নতুন করে আপনাকে পরিবর্তনশীল হতে হবে। কারণ হচ্ছে, যেহেতু জুন মাসে বৃহস্পতি দ্বাদশে প্রবেশ করবে, সেই কারণে আপনার পঞ্চমপতি দ্বাদশে চলে গেল,
এবং রেন্টের কথা কেন বলছি, চতুর্থে কিন্তু আপনার বৃহস্পতির দৃষ্টি করবে, সেই কারণে বলছি কোনো ঘর চেঞ্জ বা বাড়ি করবার জায়গা, নতুন করে বাড়ি জায়গা কেনার যার যেমন ক্ষমতা, এবং কেউ হয়তো রেন্টে ভাড়া থাকতে পারেন। বিদ্যাস্থান থেকে উন্নতিকর শিখরে পৌঁছাবেন। নিজস্ব ব্যক্তিগত রোজগার বাড়বে, নিজস্ব ব্যক্তিগত রোজগার বাড়বে। সন্তান নিয়ে দুশ্চিন্তা প্রচুর বাড়বে। জুন মাসে সন্তান নিয়ে এতটাই টেনশন থাকবে, সন্তান কি করে মানুষ হবে, কি করে খাবে, কি করে রোজগার করবে, কি করবে, ছেলের কি হবে বা মেয়ের কি হবে, মেয়ের বিয়ে দেবো কি করে, হাজার ইটিসি সন্তান নিয়ে দুশ্চিন্তায় আমরা এত ঘুম হবে না। কেন? যেহেতু পঞ্চমীতে চলে যাবে দ্বাদশে, সন্তানের পেছনে প্রচুর ব্যয়। যেহেতু ষষ্ঠ ভাবে দৃষ্টি করবে, লোনে আপনাকে জড়াতে হবে। লোনে আপনি ঋণে এতটাই জড়িয়ে যাবেন, জুন মাসে অর্থ যেমন আসবে, ঋণও কিন্তু আপনাকে করাবে। ব্যাংক লোন, ইটিসি লোন আপনাকে কিন্তু করতে হবে সন্তানের জন্য। সন্তান পড়াশোনার জন্য হতে পারে, সন্তানের একটা গাড়ি কেনার জন্য হতে পারে, বা সন্তানের আপনার ব্যবসার জন্য হতে পারে। আপনাকে টেনশন নিতে হবে। এই সিংহ রাশির উপরে বাবা, সিংহ রাশিদের এই কানেকশনটি থাকবে। যারা সিংহ রাশি বা সিংহ লগ্ন দুটোকেই বলছি, এদের ক্ষেত্রে কিন্তু সন্তানের প্রচন্ড টেনশন থাকবে। ঋণ আপনার ক্ষেত্রে হবে, হয়তো শরীরের চিকিৎসার জন্য আপনাকে ঋণগ্রস্ত হতে হবে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু শুভ, সপ্তমে রাহু থাকবে। যারা মানে ইনলিগাল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বা যে কোনো লেদারের যারা ব্যবসা যারা করছেন, রেস্টুরেন্ট যারা চালাচ্ছেন, দাম্পত্য কলহ বৃদ্ধি হবে আপনার জন্য, নিজস্বর জন্যে। হয়তো আপনি হাজব্যান্ডকে বা ওয়াইফকে প্রচুর প্রেশার কাট করবেন, হয়তো তার রোজগার কম, ইনকাম কম, তাকে প্রেশার দেওয়া, তোমাকে এটা করতে হবে, তোমাকে দিতে হবে, যেখানে ব্যবস্থা তুমি হয়তো মুখে বলছো না, কিন্তু তাকে ডাইরেক্ট বলছো যে এই ব্যবস্থা করতে হবে। তখন তার ভেতরে কিন্তু দাম্পত্য কলহ সৃষ্টি হবে। না টাইট দিতে দিতে রাতটা প্যাঁচটা কেটে যাবে, এবং এমনকি ডিভোর্সের আওতায় অবধি যেতে পারে দাম্পত্য কলহের জন্য। ব্যবসা ক্ষেত্রে কিন্তু শুভ, লোন যেমন আপনার হবে, কিন্তু যেহেতু অষ্টমে রয়েছে শনি মঙ্গল, মঙ্গলটা আজকে কেটে চলে গেল, আজকে মঙ্গল সরে গেল, ইয়ের ঘরে ঢুকে গেল, মেষের ঘরে ঢুকে গেল। তার মানে আপনার চতুর্থ পদের লগ্নে নবমী থেকে সে দৃষ্টি করবে আপনার দ্বাদশে, দৃষ্টি করবে আপনার তৃতীয়, দৃষ্টি করবে চতুর্থে। মানে শরীর এবং টেনশন দুটোকেই কিন্তু খুব, শরীর নিয়ে খুব সমস্যা ভুগতে হবে শরীর নিয়ে। এখন তো বলুন দাদা সবই তো নেগেটিভ বলছেন, ভালো কি বলছেন? প্রশ্ন করতে পারেন। ভালো পাই তো অবশ্যই ভালো বলবো। তাই বলবো 16ই মে 2026 ফলানি অমাবস্যার তিথিতে তারাপীঠ মহাশ্মশানে, যেহেতু আপনার শনি ঢাইয়া চলছে আপনি জানেন, এটার প্রতিকার প্রতিবেদন অবশ্যই করবেন যদি ভালো থাকতে হয়। তবে টোটাল জন্ম কুষ্টি বিচার করার পরেই কিন্তু আপনার রেমেডি বা প্রেডিকশন, যদি স্টোন লাগে স্টোন লিখে দেবো, আপনি স্টোন কিনে নেবেন। আমি স্টোন কিন্তু দেবো না, নিজের ইচ্ছা মতো স্টোন কিনে নেবেন। যদি হোম জগৎ দ্বারা কিছু করতে হয় সেটা আমি করে দেবো, কিন্তু স্টোন কিন্তু আপনাকে কিনতে হবে। আমি স্টোন লিখে দেবো, স্টোন আপনি কেন, স্টোন আমি দেবো না। এবার হচ্ছে অষ্টমে যেহেতু এখন শনি থাকবে, আপনার দীর্ঘায়ু কামনা রয়েছে, কিন্তু শরীর কিন্তু সমস্যা তৈরি করবে। একটার পর একটা রোগ লেগে থাকবে। রাশি হোক আগে লগ্নই হোক, রোগ লেগে থাকবে। মাথা গরম কমাতে হবে। নিজের পরিশ্রম দ্বারা ভাগ্য উন্নত রয়েছে। নতুন করে বাড়ি চেঞ্জ বা বাড়ি করার জায়গা সাফল্য অর্জন করতে পারবেন। তবে আপনি যদি একটু পরিশ্রম দ্বারা, একটু বুদ্ধিমত্তা দ্বারা যদি কর্ম করতে পারেন, আপনার রোজগার কিন্তু অবশ্যই করে বাড়বে। লটারি বা জুয়ায় একদম যাবেন না। যারা লটারির প্রতি আসক্তি রয়েছেন, যে লটারি কাটতে হবে, জুয়া খেলতে হবে, তারা কিন্তু টাকা লস ছাড়া লাভ আপনার হবে না। ব্যবসা করুন, কর্ম করুন, ওর দ্বারা ফাটকা ইনকাম হবে, কিন্তু কখন লটারি জুয়া একদমই নয়। তাছাড়া ওয়েস্ট বেঙ্গল লটারি বন্ধ করে দেবে, আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে, লটারি কাটে লাভ নেই। কর্ম জায়গাটা খুব অতীব শুভ। কর্মর জায়গা দশমভাবে শুক্র থাকছে, কর্ম জায়গাটা অতীব শুভ। যারা বিউটিশিয়ান, বিউটি পার্লার, ইঞ্জিনিয়ার, গান বাজার সঙ্গে যুক্ত, রন্ধনের ব্যবসার সঙ্গে যুক্ত, কোনো বাইরে কোম্পানির কর্মের সঙ্গে যুক্ত, ইটিসি কর্ম, যে কোনো শিল্পী লাইনের যুক্ত, তাদের ক্ষেত্রে ভালো ফল।
আয়ভাব খুব শুভ দেবে, ব্যয়ভাবটা দেবে সব জায়গায় দেবে, কিন্তু সন্তানের পেছনে বেশি ব্যয় দেবে। আমরা শরীরের পেছনে এবং সন্তানের পেছনে কিন্তু ব্যয়টা অত্যাধিকভাবে কিন্তু বাড়বে। আর অবশ্যই জন্য যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।